আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা মফুলে ফিহি সংজ্ঞার উপর কয়েকটি আপত্তির জবাব দিয়েছি। আরও কয়েকটা আপত্তি আছে। মফুলে ফিহি সংজ্ঞা যেটা দেওয়া হয়েছে পূর্ব উল্লেখিত ফেলটি যার মধ্যে করা হয়, যেটা সময় কিংবা স্থান থেকে হবে, মানে যে সময় কিংবা স্থানের মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি করা হয় সেটাকে মফুলে ফিহি বলে। ঠিক আছে। আল মফুলু ফিহি হুয়া মা ফুইলা ফিহি ফি'লুন মাযকুরুন মিন জামানিন আও মাকানিন। এখন আগে অনেক প্রশ্ন করা হয়েছে, মানে মফুলে ফিহির যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা জামে হয়নি, এরকম বলে অনেক প্রশ্ন করা হয়েছে। আমরা প্রশ্নগুলোর জবাব দিয়েছি। এখন দেখেন আরেকটা প্রশ্ন হলো, মফুলে ফিহির যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা মানে হয়নি। মানে যেটা মফুলে ফিহি নয় সেটাকে অন্তর্ভুক্ত করতেছে। মানে বাধা দিতে হবে। মফুলে ফিহি যেটা সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে, শুধু যেটা মফুলে ফিহি নয় সেটাকে অন্তর্ভুক্ত করতে পারবে না। কিন্তু যেখানে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেটা তো মফুলে ফিহি নয় যে সেটাকে অন্তর্ভুক্ত করতেছে, তার মানে এটা মানে আনিল গয়র হয়নি, তার বিপরীতকে বাধা দিচ্ছে না। ঠিক আছে। এর আগে বলা হয়েছে যে মফুলে ফিহির যত আফরাদ আছে সবগুলাকে অন্তর্ভুক্ত করতেছে না, তার মানে জামে হয়নি। এখন বলা হচ্ছে মফুলে ফিহির মধ্যে যত আফরাদ সেগুলাকে অন্তর্ভুক্ত করে, যেগুলা মফুলে ফিহি নয় সেগুলাকে অন্তর্ভুক্ত করে, তার মানে কি হয়নি, মানে হয়নি। মফুলে ফিহি যেগুলা নয় সেগুলাকে বাধা দিতে হবে না, কিন্তু বাধা দিচ্ছে না। এটা কিভাবে? যেমন নাকি দেখেন সাহিত্য ইয়ৌমাল জুমাতি, সাহিত্য ইয়ৌমাল জুমাতি, তার কি ফলো সাহিত্য ফেল জমিরে তুফায়াল, ইয়ৌমা মুজাফ আল জুমাতি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে বিহি, মফুলে এটা হচ্ছে মফুলে বিহি। কিন্তু মফুলে ফিহির যেটা সংজ্ঞা দিয়েছে সেটা ইয়ৌমাল জুমাতিকে অন্তর্ভুক্ত করতেছে না। কারণ মফুলে ফিহি কাকে বলে? এমন সময় বা স্থান যে সময় বা স্থানের মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি প্রতীত হয়। তো সাহিত্য যেটা পূর্বে ফেল আছে, সাহিত্যর মাসদার শুহুদ সাক্ষ্য দেওয়াটা ইয়ৌমাল জুমার মধ্যে প্রতীত হয়েছে কিনা, আমার সাক্ষ্য দেওয়াটা জুমার দিনের মধ্যে প্রতীত হয়েছে কিনা, তো সেই হিসেবে ইয়ৌমাল জুমাতি মফুলে ফিহি না, তো সংজ্ঞা অনুযায়ী ইয়ৌমাল জুমাতি মফুলে ফিহি সাহিত্য ফেলের, কিন্তু আসলে ইয়ৌমাল জুমাতি হলো মফুলে বিহি। তাহলে মফুলে ফিহির সংজ্ঞাটা মফুলে বিহিকে অন্তর্ভুক্ত করতেছে কিনা, তার মানে গয়রকে মানে হয়নি, গয়রকে বাধা প্রদানকারী হয়নি, সংজ্ঞাটা মানে হয়নি। ঠিক আছে। আচ্ছা, এই আপত্তির জবাব কি দেখেন, এখানে আরো কিছু কয়েদ আছে, এই সংজ্ঞার মধ্যে আরো কিছু শর্ত আছে, আরো কিছু হাইসিয়ত আছে। এটা কিভাবে? এখানে একটা হাইসিয়তের কয়েদ আছে। মফুলে ফিহির সংজ্ঞাটা মূলত হবে যেরকম আল মফুলু ফিহি মা, মফুলে ফিহি ওয়াহা, মা মানে ইসিম আর কি। মফুলে ফিহি হলো ওই ইসিম ফুইলা ফিহি যার মধ্যে করা হয় ফেলুন মাযকুরুন পূর্ব উল্লেখিত ফেলটি, মিন হাইসু এভাবে ইন্নাহু ফুইলা ফিহি ফেলুন মাযকুর, তার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি করা হয়েছে সেই এতবারে যার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি প্রতীত হবে সেটাকে মফুলে ফিহি বলে। তার যার মধ্যে পূর্বে উল্লেখিত ফেলটি করা হয়েছে এই এতবারে, মিন হাইসু মানে এতবারে, যার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি করা হয়েছে সেই এতবারে যার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি প্রতীত হবে। পূর্ব উল্লেখিত ফেলটি যার মধ্যে করা হয়েছে এই এতবারে যার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি প্রতীত হবে সেটাকে মফুলে ফিহি বলে। কিন্তু সাহিত্য ইয়ৌমাল জুমাতি এটার মধ্যে যদিও বা সাহিত্য শুহুদ ফেলটা প্রতীত হয়েছে, তবে মুতাকাল্লিমে এখানে ইয়ৌমাল জুমাতির উপর শুহুদটা প্রতীত হয়েছে সেটা উদ্দেশ্য করে নাই। এখানে মুতাকাল্লিমের উদ্দেশ্য হলো আমার সাক্ষ্যটা জুমার দিনের উপর প্রতীত হয়েছে, জুমার দিনের মধ্যে না। আমার সাক্ষ্য জুমার দিনের উপর কিসে? মুতাকাল্লিমের উদ্দেশ্য। মুতাকাল্লিমে এখানে ইয়ৌমাল জুমাতিকে উল্লেখ করেছে, শুহুদ ইয়ৌমাল জুমাতির উপর প্রতীত হয়েছে সেই এতবারে, শুহুদটা ইয়ৌমাল জুমাতির মধ্যে হয়েছে সেই এতবারে নয়। তাহলে এখানে মুতাকাল্লিমের এতবারও একটা বিষয় আছে। মুতাকাল্লিম ওই সময় কিংবা স্থানটাকে কি এতবার করতেছে, যদি পূর্ব উল্লেখিত ফেলটি তার উপর প্রতীত হচ্ছে এটা এতবার করে মফুলে বিহি, কারণ পূর্ব উল্লেখিত ফেলটি যার উপর প্রতীত হয় এটাকে মফুলে বিহি বলে। আর যদি পূর্ব উল্লেখিত ফেলটি তার মধ্যে হয়েছে সেই এতবার করে মুতাকাল্লিমে, তাহলে হবে মফুলে ফিহি। সাহিত্য ইয়ৌমাল জুমাতির মধ্যে মুতাকাল্লিমের এতবার হলো ইয়ৌমাল জুমাতির উপর সাহিত্য ফেলটি প্রতীত হওয়া, সাহিত্য ফেলটি ইয়ৌমাল জুমাতির মধ্যে প্রতীত হওয়া এটা উদ্দেশ্য না। তাহলে এখানে একটা এতবারের বিষয়ও আছে। যদি এই এতবারে করে পূর্ব উল্লেখিত ফেলটি তার মধ্যে প্রতীত হয়েছে তাহলে মফুলে ফিহি হবে। যদিও বা সময় স্থান যদি মুতাকাল্লিমের এতবার এটা হয় পূর্ব উল্লেখিত ফেলটি তার উপর প্রতীত হয়েছে, মফুলে ফিহি হবে না, মফুলে বিহি হবে। তাহলে এখানে যেহেতু মুতাকাল্লিমের কোনো এতবার
ইয়মাল জুমাতির উপর শুহুরটা পতিত হয়েছে সেই এতাবারে কারণ মফুলে ফিহি নয়। তার মানে এখানে আরেকটা শর্ত আছে, এটা মিন হাইসু ইন্নাহু ফুইলা ফিহি ফেলুন মজকুরুন, উল্লেখিত ফেল যে তার মধ্যে হবে, তার মধ্যে পতিত হবে, সেটা এই এতাবারা হতে হবে যে তার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি পতিত হচ্ছে মুতাকাল্লিমের উদ্দেশ্য, এটা সেই এতাবারা হতে হবে। যদি এতাবারটা না করে, হাইসিয়তটা যদি বিবেচনা না করে, মফুলে ফিহি হবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বললাম, একটা হাইসিয়তের কয়দ আছে, এটা এই হাইসিয়তে হতে হবে যে তার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি হয়েছে। এই হাইসিয়তে হবে না তার মধ্যে পূর্ব উল্লেখিত ফেল, তার উপর পূর্ব উল্লেখিত ফেলটি পতিত হয়েছে। উপর এই এতাবারা হবে না, মধ্যের এতাবারা হতে হবে। তাহলে আমরা এখানে একটা এই জবাবটা দিয়েছি কি দিয়ে, একটা হাইসিয়তের কয়েদ উজ্জ মেনে, একটা হাইসিয়তের এতাবারের কয়েদ উজ্জ মেনে এই জবাবটা দিয়েছি না। আচ্ছা, এই যদি আমরা একটা হাইসিয়তের মানে এই এতাবারে যে তার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি পতিত হয়েছে, এই এতাবারে হতে হবে। ইয়মাল জুমাতে মফুলে ফিহি হচ্ছে না কেন, সেখানে তার মধ্যে পূর্ব উল্লেখিত ফেলটি পতিত হয়েছে, সেই এতাবারটা মুতাকাল্লিমের উদ্দেশ্য করে নাই। মুতাকাল্লিমের উদ্দেশ্য হলো সাহিত্য ফেলটা ইয়মাল জুমাতির উপর পতিত হয়েছে, ইয়মাল জুমাতির মধ্যে না, যেটা এতাবার ভিন্ন হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু এখানে একটা এতাবার শব্দ উজ্জ মানলাম, হাইসিয়তের কয়েদ একটা উজ্জ মানলাম। এখন যদি কেউ প্রশ্ন করে যদি হাইসিয়তের কয়েদ উজ্জ মানেন, তাহলে তো এখানে মা ফুইলা ফিহি ফেলুন মজকুরুন, মজকুরুন তার বলার দরকার নাই। যদি হাইসিয়তের কয়েদ এটা এখানে থাকে, তাহলে তো এবারতের মধ্যে মজকুরুন শব্দ বলার দরকার নাই। কারণ কি মজকুরুন শব্দ বলার দরকার নাই কেন? আচ্ছা, মাজকুরুন শব্দকে উল্লেখ করা হয়েছে কি কারণে? ইয়মুল জুমাতি, ইয়মুন তয়্যিবুন, এটাকে বের করার জন্য না। ইয়মুল জুমাতি এটা কিন্তু সময়, এটার মধ্যে নিশ্চয় একটা ফেল করা হয়েছে। জুমার দিনে কি একটা কাজও করা হয়নি? নিশ্চয় করা হয়েছে, একটা না একটা কাজ করা হয়েছে। তবে মফুলে ফিহি হচ্ছে না কেন? তার আগে ফেল নাই, এই কারণে। শুধু একটা কাজ করা হলে হবে না, কোন একটা ফেলকে করা হলে হবে না, ওই ফেলটা আগে থাকতে হবে। তাহলে মজকুরুন বলার দ্বারা ইয়মুল জুমাতি, ইয়মুন তয়্যিবুন, ইয়মুল জুমাতিটা বের হয়ে গেছে। না হয় ইয়মুল জুমাতি এটাকেও মফুলে ফিহি বলতে হতো, কারণ ইয়মুল জুমাতি এটা সময় কিনা, আবার সেটার মধ্যে কোন একটা কাজকে করা হয়েছে কিনা, এই দুটা পাওয়া গেছে। মা ফুইলা ফিহি ফেলুন এটুকু পাওয়া গেছে। এরপরে মফুলে ফিহি কেন হচ্ছে না? মজকুরুনটা নাই, এই কারণে। ফেল একটাকে করা হয়েছে, এটাকে আগে উল্লেখ আছে, কিন্তু মফুলে ফিহি হওয়ার জন্য তো আগে উল্লেখ থাকতে হবে। মজকুরুনকে মুসান্নাফে উল্লেখ করেছে ইয়মুল জুমাতি, ইয়মুন তয়্যিবুনকে বের করার জন্য না। এখন যদি আমরা হাইসিয়তের কয়েকটাকে এখানে মুতাবার করি, এতাবার করি, তাহলে তার মজকুরুনকে উল্লেখ করার প্রয়োজন নাই। মজকুরুন উল্লেখ করা ছাড়াও ইয়মুল জুমাতি, ইয়মুন তয়্যিবুন বের হয়ে যাবে। যদি হাইসিয়তকে এতাবার করি কিভাবে? এখানে দেখেন ইয়মুল জুমাতি, ইয়মুল জুমাতি, ইয়মুন তয়্যিবুন, এখানে কিন্তু আমাদের হাইসিয়ত এতাবার কি দেখেন, এখানে এতাবার হলো ইয়মুন তয়্যিবুনকে ইয়মুল জুমাতির উপর হামল করা। ইয়মুল জুমার দিনে কোন একটা কাজ হয়েছে, এটা এখানে আমার উদ্দেশ্য না। এবার তোমাদের দেখেন না, ইয়মুল জুমাতি জুমার দিন, ইয়মুন তয়্যিবুন পবিত্র দিন, জুমার দিন পবিত্র দিন, এখানে কি আমার উদ্দেশ্য? আমার এতাবার ইয়মুল জুমাতি সময়, এটার মধ্যে কোন একটা কাজ হয়েছে, এটাকে আমার উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হলো ইয়মুল জুমাতির উপর ইয়মুন তয়্যিবুনকে হামল করা, মানে ইয়মুন তয়্যিবুন দিয়ে ইয়মুল জুমাতির উপর একটা খবর দেওয়া, এটা উদ্দেশ্য না। এতাবার যদি উদ্দেশ্য হয়, আমাদেরকে তার মজকুরুন শব্দ উল্লেখ করার দরকার নাই। মজকুরুন শব্দ ছাড়াও তো এটা বের হয়ে যাবে, যেহেতু এখানে এতাবার হলো ইয়মুন তয়্যিবুনকে ইয়মুল জুমাতির উপর হামল করা। ইয়মুল জুমাতির মধ্যে কোনো কাজ হয়েছে, সেটা এতাবার নয়। এখানে এতাবার কি? ইয়মুল জুমাতির উপর ইয়মুন তয়্যিবুনকে হামল করা। তাহলে এতাবার যদি ধরি, আর মজকুরুন বলার দরকার আছে। মজকুরুনকে উল্লেখ করেছে ইয়মুল জুমাতি, ইয়মুন তয়্যিবুনকে বের করার জন্য। এখন বের করার জন্য তো মজকুরুন প্রয়োজন নাই, এতাবারটা হলেও তো বের হয়ে যাচ্ছে। এখন বুঝছেন আপনারা? তাহলে আমরা যদি সংজ্ঞার মধ্যে এতাবারকে বিবেচনা করি, তাহলে মজকুরুন শব্দটা অনর্থক হয়ে যাবে। মজকুরুন শব্দ কি হয়ে যাবে? মুসান্নাফের বাক্যের মধ্যে মজকুরুন শব্দটা অনর্থক হয়ে যাবে। প্রশ্ন বুঝছেন তো না? এই প্রশ্নের কয়েকটা জবাব, তিনটা জবাব আছে। একটা জবাব হলো খায়দা হলো মান উবতুলিয়া বিমুসিবাতাইনি, যাকে দুইটা মুসিবতে পাই। কয়টা মুসিবতে? দুইটা বিপদ আছে। এরকম যার মধ্যে হবে ফাল ইয়াখতার আহুয়া নাহুমা, সে পছন্দ করবে যেটা সব থেকে সহজ এটাকে। মানে আমার কাছে দুইটা পদ আছে, এদিকে গেলেও সমস্যা হবে, এদিকে গেলেও সমস্যা হবে, এই দুইটা ছাড়া আর কোনো পদ নাই। তাহলে একটার দিকে আমাকে অবশ্যই যেতে হবে না? দুইটা পদ আছে, দুটা সমস্যা, তাহলে যার কাছে দুইটা সমস্যার সম্মুখীন হবে
সে কোন সমস্যাকে গ্রহণ করবে? সহজে গ্রহণ করবে। আমার কাছে দুইটা পদ আছে, একটা কবিরা গুনাহ করার, একটা সগীরা গুনাহ করার। তা আমি কোনটা করবো? সগীরা গুনাহ করতে হবে। যদি পদ না থাকে, যারা সহজে এটাকে গ্রহণ করতে হবে না, তাহলে যার মধ্যে যাকে দুইটা মুসিবতে পাবে, দুই মুসিবত ব্যতীত আর কোনো উপায় নাই, এরকম যদি হয় যেটা সহজ এটাকে গ্রহণ করতে হবে। এখন দেখেন এখানে মজকুরুন যেটা আছে, মজকুরুন এটা মুস্তাদরাক হয়ে যাবে, মানে অনর্থক হয়ে যাবে যদি আমরা হাইসিয়তের কয়েদকে উজ্জ মানি। এখন হাইসিয়তের কয়েদকে যদি উজ্জ না মানি, হাইসিয়তের কয়েদকে যদি উজ্জ না মানি, তাহলে মফুলে ফিহির সংজ্ঞাটাও বাতিল হয়ে যাবে। সংজ্ঞা যদি জামে মানে না হয় বাতিল না। যদি হাইসিয়তের কয়েদটা আমরা না মানি, সাহিত্য ইয়ৌমাল জুমাতিকে মফুলে ফিহি বলতে হবে, আসলে সেটা হলো মফুলে বিহি, তাহলে সংজ্ঞাটা বাতিল হয়ে যাবে না। আর মাযকুরুন এটাকে যদি অনর্থক মানি, তাহলে মাত্র মাযকুরুন একটা শব্দ, সেটা প্রয়োজন নাই, এর ফলে মুসান্নাফ এনেছে, এটা মানা সেটা উত্তম হবে নাকি একেবারে সংজ্ঞাটাকে বাতিল করে দেওয়া উত্তম হবে? সংজ্ঞাটা বাতিল হয়ে যাবে না যদি হাইসিয়তের কয়েদ না মানি। যেহেতু সাহিত্য ইয়ৌমাল জুমাতিকে মফুলে ফিহি বলতে হচ্ছে, আসলে মফুলে বিহি, তাহলে সংজ্ঞা জামে মানে না হলে সংজ্ঞাটা নয়, সংজ্ঞাটা বাতিল। সংজ্ঞাকে বাতিল করে দেওয়াটা ভালো হবে নাকি হাইসিয়তের মজকুরুন শব্দটা এখানে প্রয়োজন নাই এরপরে উল্লেখ করেছে সেটা মেনে নেওয়া উত্তম হবে? সহজ কোনটা? মুসিবত কোনটা সহজ? মজকুরুনকে মেনে নেওয়া, এটা ঠিক আছে, এই কারণে এখানে এটা নেওয়া হয়েছে। অথবা দুই নম্বর জবাব হলো এখানে মাযকুরুনের কোনো প্রয়োজন নাই, মাযকুরুনের প্রয়োজন নাই, মাযকুরুন থেকে ইস্তিগনা অমুখাপেক্ষী। মাযকুরুনের প্রয়োজন হচ্ছে না যে কখন হাইসিয়তের কয়েকটি এতাবার করার পরে। আমরা যখন জবাব দেওয়ার জন্য হাইসিয়তের কয়েকটি মেনেছে তখন দেখা যাচ্ছে মাযকুরুনের প্রয়োজন নাই, তাহলে মাযকুরুন থেকে ইস্তিগনা হওয়াটা অমুখাপেক্ষী হওয়াটা কখন হয়েছে? হাইসিয়তের কয়েদ মানার পরে না, তো এটাকে বলা হয় ইস্তিগনাউল মুকাদ্দম, আগেরটা থেকে অমুখাপেক্ষী হওয়া, আগেরটা প্রয়োজন না হওয়া বিসবাবিল মুআখার, পরেরটার কারণে। আগে কিন্তু মাযকুরুন প্রয়োজন ছিল, আমরা যখন একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে হাইসিয়তের কয়েকটি মেনেছি, এখন কিন্তু আর মযকুরুনের প্রয়োজন নাই। যে মযকুরুনের প্রয়োজন নাই যে আগে থেকে নাকি পরে হাইসিয়তের কয়েদ মানার পরে। তো যেটা আরেকটা জিনিস আসার কারণে প্রথম থেকে এটা প্রয়োজন ছিল, পরবর্তীতে আরেকটা জিনিস মানার কারণে যখন প্রয়োজন নাই, এরকম অপ্রয়োজন শব্দ এটা ব্যবহার করা যায় আরবিতে। যদি অপ্রয়োজনটা পরে আরেকটা উল্লেখ করার কারণে হয়, পরে আরেকটা জিনিস মানার কারণে হয়। যেমন নাকি দেখেন যা রজুলুন আই জাইদুন, যা রজুলুন আমার কাছে একজন ব্যক্তি আসলো, এখন কিন্তু রজুলুন প্রয়োজন। যখন বললাম আই জাইদুন অর্থাৎ জায়েদ, এখন কি রজুলুন প্রয়োজন আছে? তাহলে রজুলুনের প্রয়োজনটা হয়েছে কখন? জায়েদকে উল্লেখ করার পরে। তাহলে যেখানে ইস্তিগনাউল মুকাদ্দম, আগেরটা থেকে অমুখাপেক্ষী হওয়াটা যদি হয় বিসবাবিল মুআখার, পরেরটার কারণে, এরকম অমুখাপেক্ষী হলেও শব্দটাকে রাখা যায়, কারণ এটা আগে থেকে সেখান থেকে অমুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী হয়েছে কখন? পরেরটা উল্লেখ করার পরে। আমরা হাইসিয়তের কয়েদকে এতাবার করার পরে না মাযকুরুনটা অনর্থক এটা মনে হচ্ছে, আগে থেকে তো মাযকুরুন এটা প্রয়োজন ছিল, ঠিক আছে। আচ্ছা, অথবা আরেকটা জবাব দেওয়া যায়, এখানে মাযকুরুন এখানে সংজ্ঞার মধ্যে যা যা কয়েদ ব্যবহার করা হবে, সব কয়েদ যে কয়েদে ইহতিরাজি হবে এটা আবশ্যক না। কয়েদে ইহতিরাজি মানে একটা শব্দ বলে এক একটা গ্রুপকে বের করে দেওয়া। প্রত্যেক কয়েদে ইহতিরাজি হওয়া কিনা আবশ্যক না, প্রত্যেক কয়েদে কি হওয়া আবশ্যক না? ইহতিরাজি হওয়া আবশ্যক। তো এখানে যেটা কয়েদ দেওয়া হয়েছে এই কয়েদটা কয়েদে ইহতিরাজি নয়, এই কয়েদটা কয়েদে এটা কায়দে কি? কায়দে ইনকিশাফ। এটা হলো ভিতরে যেটা আছে এটাকে প্রকাশ করার জন্য, বিষয়টাকে আরো স্পষ্ট করার জন্য কয়েদ দেওয়া হয়েছে। মাযকুরুন দ্বারা কাউকে বের না করি না, যেহেতু ইয়ৌমুল জুমাতি ইয়ৌমুন তাইয়িবুন এটা যেহেতু হাইসিয়তের কয়েদের এতাবার করার কারণে বের হয়ে গেছে, মাযকুরুনের প্রয়োজন নাই। তো মাযকুরুন এটা দ্বারা অনেকটাকে বের করতে হবে। সংজ্ঞার মধ্যে প্রত্যেক শব্দ এরকম আনতে হয় না, অনেক শব্দ বিষয়টাকে স্পষ্ট করার জন্য আনা হয়, কাউকে বের করার জন্য আনতে হবে এরকম এটা আবশ্যক না। সুতরাং আমরা বলবো মাযকুরুনটা কয়েদে ইহতিরাজি নয়, বের করে দেওয়ার কয়েদ নয়, এটা হলো কয়েদে ইনকিশাফি, প্রকাশ করার কয়েদ, ঠিক আছে। আচ্ছা, যে কোনো একটা জবাব দেওয়া যাবে। এরপর দেখেন এখানে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে তাকরিরুল মাফউলে ফিহি, এমনি মাফউলে ফিহি যেটা শব্দ আছে সেটাকে তাবির করা হয়, তাকরির করা হয়, বর্ণনা করা হয় যে এভাবে আল মাফউলু ফিহি। এখানে একটা শব্দ আছে আল মাফউলু ফিহি মুআররাফ, আল মাফউলু ফিহি এটা হলো মুআররাফ,
হুয়া মা ফুইলা ফিহি ফেলুন মজকুরুন মিন জামানিন আও মাকানিন, এটা হলো মুআররিফ। তো আল মফুলু ফিহি যেটা মুআররফ, সেটাকে ব্যাখ্যা করা হয় যে আল মফুলু ফিহি মানে মা ফুইলা ফিহি ফেলুন। আল মফুলু ফিহিকে প্রকাশ করা হয়, এটার অর্থ বলা হয়। আল মফুলু ফিহির অর্থ কি? মা ফুইলা ফিহি ফেলুন। আল মফুলু ফিহির অর্থ হলো মা ফুইলা ফেলুন, মা ফুইলা ফিহি ফেলুন। আর সংজ্ঞা যেটা দ্বারা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু মা ফুইলা ফিহি ফেলুন। তাহলে মুআররফ যেটা মুআররিফ সেটা হয়ে গেছে না? মুআররফ হলো আল মফুলু ফিহি। আল মফুলু ফিহিকে বর্ণনা করা হয় কি দিয়ে? মা ফুইলা ফিহি ফেলুন দিয়ে। মফুলু ফিহি মানে যার মধ্যে কাজটি, যার মধ্যে কোন একটা কাজ করা হয়, এটাই তো। তাহলে আল মফুলু ফিহি মানে মা ফুইলা ফিহি ফেলুন। আর সংজ্ঞা দেওয়া হচ্ছে মা ফুইলা ফিহি ফেলুন দিয়ে। এবং মুআররফ এবং মুআররিফ ত্যাগ হয়ে গেছে। মুআররফ এবং মুআররিফ কি হয়ে গেছে? তো তারিফুশ শাই বিমিসলিহি, হুবহু মুআররফে যেটা বোঝাচ্ছে মুআররফও সেটা বোঝাচ্ছে, এরকম দিয়ে সংজ্ঞা দেওয়া যায় নাই। সংজ্ঞা দিতে হবে যে মুআররফ থেকে মুআররিফ, মুআররিফের মধ্যে যে শব্দগুলো আনতে হবে সেগুলো মুআররফ থেকে আরো স্পষ্ট হতে হবে, মুআররফ থেকে আরো আজালা হতে হবে, আরো আযাহার হতে হবে। ঠিক আছে? এখন দুটোটা একই হয়ে যাচ্ছে। আল মফুলু ফিহি মানে মা ফুইলা ফিহি ফেলুন, আর সংজ্ঞা দেওয়া হচ্ছে মা ফুইলা ফিহি ফেলুন দিয়ে। একটা কথা বলা যায়, সংজ্ঞার মধ্যে তো মাসকুরুন একটা শব্দ আছে, আল মফুলু ফিহির মধ্যে তো মাসকুরুন নাই। আল মফুলু ফিহিকে ব্যাখ্যা করা হয় মা ফুইলা ফিহি ফেলুন, এটা দিয়ে। মাসকুরুন শব্দ তো নাই। এখানে এটা জবাব হলো আল মফুলু ফিহি আগে যেটা আছে, এখানেও মফুলে ফিহি দ্বারা আবিধানিক অর্থে মফুলে ফিহি মুরাদ না, পারিভাষিক অর্থে মফুলে ফিহি মুরাদ। পারিভাষিক অর্থে মফুলে ফিহির ভিতরে মাসকুরুন শব্দটা আছে। তার মানে আল মফুলু ফিহির অর্থ হবে মা ফুইলা ফিহি ফেলুন মাসকুরুন। মুআররফা হচ্ছে মা ফুইলা ফিহি ফেলুন মাসকুরুন। মুআররিফ যেটা দ্বারা সংজ্ঞা দেওয়া হচ্ছে সেটাই হলো মা ফুইলা ফিহি ফেলুন মাসকুরুন। তো দুটো এক হয়ে গেছে না? মুআররফ এবং মুআররিফ একসাথে হওয়া কিনে জায়েজ নাই, এখানে একসাথে হয়ে যাচ্ছে। এটা তো একই, মা ফুইলা ফিহি ফেলুন মাসকুরুন যেটা মিন জামানিন আও মাকানিন সেটা, কারণ সময় কিংবা স্থানের মধ্যেই তো পূর্ব উল্লেখিত ফেলটা পতিত হয়। ঠিক আছে? তো এটার কি দেখেন, তারিফ দুই প্রকার, একটা হলো তারিফে লব্ধি, আরেকটা হলো তারিফে মানবী। তারিফে মানবীর মধ্যে তারিফটা, তারিফ মানে মুআররিফ, সংজ্ঞাটা মুআররফ থেকে আযাহার হতে হয়, মুআররফ থেকে আজলা স্পষ্ট হতে হয়। মানে মুআররফ একটা অস্পষ্ট শব্দকে বোঝাবে, মুআররিফ তারিফে স্পষ্ট শব্দের মাধ্যমে এটাকে ব্যাখ্যা করে দেবে। যেমন ফাইলের সংজ্ঞা দেওয়া হয়েছে, ফাইল যেটাকে বোঝাচ্ছে সংজ্ঞাটা কিন্তু হুবহু শব্দ এগুলো না, সংজ্ঞার মধ্যে শব্দ আনা হয়েছে অন্য শব্দ, যেটা ফাইলকে একেবারে স্পষ্ট করে দিচ্ছে। এইরকম স্পষ্ট করতে হয় যে কোন ধরনের তারিফে মানবীর মধ্যে। আরেকটা আছে তারিফে লব্ধি। তারিফে লব্ধির মধ্যে মুআররফ যে শব্দ, মুআররিফ হুবহু সেই শব্দ হলে হবে না, শুধু এই শব্দ হলে হবে, শুধুমাত্র এতাবারি, এটা এতিবারান মুআররফটা মুআররফ থেকে একটু স্পষ্ট হলে হবে, বেশি স্পষ্ট হওয়ার প্রয়োজন নাই। তো এখানে যেহেতু তারিফে লফজি, সেই কারণে মুআররফ আর মুআররিফ একই বস্তু হলেও সমস্যা নেই। মুআররিফ এবং মুআররফ একই বস্তু হলো কি নেই, সমস্যা নাই। হ্যাঁ, তারিফ দুই প্রকার, একটা হলো তারিফে মানবী। তারিফে মানবীর মধ্যে মুআররফ এবং মুআররিফ, মুআররিফটা মুআররফ থেকে বেশি স্পষ্ট হতে হয়, মানে মুআররফ থেকে মুআররিফটা ভিন্ন শব্দ হতে হয় এক কথায়। ঠিক আছে? আর তারিফে লফজির মধ্যে মুআররফ এবং মুআররিফ হুবহু ভিন্ন শব্দ হওয়া, একেবারে স্পষ্ট হওয়া মুআররিফটা এটা আবশ্যক না। মুআররিফটা মুআররফ থেকে একটু স্পষ্ট হলে হয়ে যায়। এখানে একটু স্পষ্ট আছে না, মিন জামানিন আও মাকানিন, একটা শব্দ বাড়িয়ে আছে না। আচ্ছা, এরপর দেখেন জরব মফুলে ফিহি কয় প্রকার? দুই প্রকার। মিন জামানিন আও মাকানিন থেকে ক্লিয়ার হচ্ছে যে মফুলে ফিহি দুই প্রকার, একটা হলো মফুলে ফিহি জমান, একটা হলো মফুলে ফিহি মাকান। জমান কোনটা, মাকান কোনটা আমরা কিভাবে বুঝবো? যে মফুলে ফিহিটা মাতার জবাব আসবে। মাতা মানে কখন? সুমতু ইয়াউমাল জুমাতি, আমি জুমার দিন রোজা রেখেছি। ফেলকে যদি প্রশ্ন করি আমি কখন রোজা রেখেছি, তাহলে ইয়াউমাল জুমাতে আসবে না। মাতার জবাব আসলে মফুলে ফিহি জামান। আর যদি আইনার জবাব আসে আইনা কোথায়, এটা হবে মফুলে ফিহি মাকান। ঠিক আছে? আচ্ছা, মফুলে ফিহি জমান এবং মকান, জমান এবং মকান এগুলো হাকিকি হতে পারে, মাজাজি হতে পারে। সময় কিংবা স্থান হওয়া হাকিকি হতে পারে, আবার মাজাজি হতে পারে। যেমন নাকি সুমতু ইয়াউমাল জুমাতি, ইয়াউমাল জুমাতি এটা সময় হাকিকি। জালাস্তু আমামাকাটা স্থান হাকিকি, আবার মাজাজানো হতে পারে। যেমন জালাস্তু কুদুমা জাইদিন,
আমি জায়েদের আগমন করাতে বসেছি। জায়েদের আগমন করাতে আচ্ছা, জায়েদের আগমন করা এটা কি সময় বা স্থান? না। জায়েদের আগমন করাতে এটার অর্থ হবে যে মাজাজান, অর্থ হবে যে আমি জায়েদের আগমন করার জায়গায় বসেছি। আমি জায়েদের আগমন করার, কারণ আগমন করার এটা মাসদার, মাসদার তো সময় কিংবা স্থান না, কিন্তু এটা দ্বারা মুরাদ নেওয়া হচ্ছে যে জায়েদের আগমন করার স্থান। এটাকে বলা হয় মফুলে ফিহি মাজাজি। সময় বোঝাচ্ছে যে কি মাজাজান, স্থান বোঝাচ্ছে যে মাজাজান। ঠিক আছে, সময় কিংবা স্থান বোঝানো সেটা হাকিকিও হতে পারে, মাজাজিও হতে পারে। এখন দেখেন আমরা একটু তারকিব করি এবার মানে জায়েদের কুদুমটা যে জায়গার মধ্যে হয়েছে সেখানে আমি আর বসলাম, হ্যাঁ এরকম হবে। আচ্ছা, এখন দেখেন আল মফুলু ফিহি তারকিবটা একটু খেয়াল করেন। আল মফুলু ফিহি, তো মফুলে ফিহিটা মনসুবাতের তৃতীয় প্রকার না? এক নম্বর প্রকার হলো মফুলে মুতলাক, 2 নম্বর মফুলে বিহি, 3 নম্বর মফুলে ফিহি। তো আমরা আগে পড়েছি মনসুবাত 12 প্রকার, সেগুলো থেকে একটা হলো মফুলে মুতলাক। তো মফুলে মুতলাক মানে এখানে আল মনসুবাতের দিকে ফেরার জন্য একটা জমি আছে মিনহা, মানে মিনহা মনসুবাত 12 প্রকার, ওই মনসুবাত থেকে একটা প্রকার হলো আল মফুলুল মুতলাক। ঠিক অনুরূপভাবে আল মফুলু বিহির আগে একটা মিনহা উজ্জ আছে। মিনহা মানে মিনাল মনসুবাত, মনসুবাত থেকে আরেকটা প্রকার হলো আল মফুলু বিহি, এখানেও একটা মিনহা উজ্জ আছে। মিনহা মনসুবাত থেকে আরেকটা প্রকার হলো আল মফুলু ফিহি, তাহলে আল মফুলু ফিহির আগে একটা মনসুবা মিনহা শব্দ উজ্জ আছে। মিনহা শব্দ অর্থ হলো মিনহা মনসুবাত থেকে আল মফুলু ফিহি, মফুলে ফিহি, মনসুবাত থেকে আরেকটা প্রকার কে মফুলে ফিহি। এখন তারকিব কি হবে দেখেন, মিন হরফে জর, হা মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবাফেলের সাথে, সাবিতুন শিবাফেল জমিরে হুয়া ফায়েল, আর মফুলে ফিহি মুতাআল্লিক মিলে ওই মিন হা মুতাআল্লিক আছে না, মিন হরফে জর হা মজরুর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবরে মুকদ্দম, সাবিতুম মিনহা শিবা জুমলা হয়ে খবরে। আল মফুলু ফিহি আলিফ লাম ইসমে মৌসুল, আলিফ লাম মফউলু শিবাফেল জমিরে হুয়া নাইবে ফাইল, মফউলু শিবাফেল জমিরে হুয়া ফি হরফে জর কি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক মফউলু শিবাফেলের সাথে, মফউলু শিবাফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে ইসমে মৌসুলের সালাহ, আলিফ লাম ইসমে মৌসুল, মৌসুল আসসালাম মিলে মুবতাদায়ে মুআখার, সাবিতুম মিনহা খবরে মুকদ্দম ছিল না, খবরে মুকদ্দম মুবতাদায়ে মুআখার মিলে জুমলা ইসমিয়া, এখানে একটা জুমলা হয়ে গেছে। আল মফুলুর ভিতরে আমরা জমিরে হুয়া একটা নায়েবে ফাইল ধরেছি কিনা, আর জমিরে হুয়া যেটা নায়েবে ফাইল ধরেছি ওই নায়েবে ফাইলের মার্জিকে হবে। জমিরে হুয়া যদি আমরা নায়েবে ফাইল ধরি আল মফউলু জমিরে হুয়া নায়েবে ফাইলের মার্জি কি হবে, জমিরে হুয়া নায়েবে ফাইলের মার্জি হলো ফেল মাসদার, আর ফিহির হি যেটা আছে হির মার্জি হলো আল্লাহ, জি আলিফ লাম, আল মফুলুর মধ্যে আলিফ লাম আছে না, তাহলে যার মধ্যে আল মফুলু মানে আল মফুলু, আল মফুলুর মধ্যে আমরা ফাইল ধরেছি নাইবা ফাইল ধরেছি কাকে, জমিরে হুয়াকে, জমিরে হুয়ার মার্জিকে ধরেছি ফেল। এটা কিভাবে, এটা হচ্ছে যে এভাবে কোনো একটা ফেলে মারুফ কিংবা ফেলে মজহুরের ফাইল কিংবা নাইবা ফাইল যদি কি হবে সেটা জানা না যায়, ফাইল কিংবা নাইবা ফাইল কি হবে সেটা যদি জানা না যায়, তখন ফাইল কিংবা নাইবা ফাইল জমিরকে ধরে ওই জমিরের মার্জি কি হবে যদি জানা না যায়, মার্জি ধরতে হবে ওই যেটা ফেল কিংবা শিবাফেল আছে ওই ফেল কিংবা শিবাফেলের মাসদারকে, মার্জি কাকে ধরতে হবে, ফেল কিংবা শিবাফেলের, তখন ওই ফেলটি অথবা ওই শিবাফেলটি বমানা ওয়াকা হবে কি অর্থে, তো সেই অনুযায়ী আমরা অর্থ করি। তো আল মফুলু যেহেতু মফুলের ভিতরে জমিরে হুয়ার মার্জি করেছে আমরা ফেল, আর ফেল এটা হলো মফুলের মাসদার, মফুলের ভিতরে মাসদার ফেল না, তখন মফুলটা কি অর্থ হবে ওয়াকা অর্থে, তো অর্থ কি হবে মা ওয়াকা ফিহি, যার মধ্যে মা ওয়াকা ফিহি যার মধ্যে ওয়াকে হয় আল ফেলু, ফেলটি অর্থ এরকম হয়ে যাচ্ছে না, মফুলের ভিতরে নাইবে ফাইলের মার্জি যদি ফেল ধরি আর মফুল এটা যদি ওয়াকা অর্থ হয় তো অর্থ হবে যার মধ্যে পূর্বোল্লেখিত ফেলটি ওয়াকে হয়। ঠিক আছে, আচ্ছা এটা হলো একটা তরকিব। এরপরে যেটা আছে হুয়া মা ফুইলা ফিহি ফেলুন মাযকুরুন মিন জামানিন আও মাকানিন, এটা জুমলাই মুস্তানিফা, মধ্যে বললে উপর বললে মফুলে বিহি, এটার মধ্যে ওয়াকে আছে ওটার মধ্যে ওয়াকে আছে, তবে যদি মধ্যে ওয়াকে হয় তাহলে মফুলে ফিহি, উপর ওয়াকে হলে মফুলে বিহি। ঠিক আছে, ফি আর আলার মধ্যে বেশ হয়েছে। এরপরে দেখেন হুয়া মা ফুইলা ফিহি ফেলুন মাযকুরুন মিন জামানিন আও মাকানিন, এখান থেকে আরেকটা জুমলা, জুমলাই মুস্তানিফা, আগেরটার সাথে কোনো সম্পর্ক নাই। এটা কিভাবে দেখেন, হুয়া মুক্তাদা, হুয়া কি
মা দুটা ধরতে পারি আমরা, একটা হলো মা ইসমে মৌসুল, আরেকটা হলো মায়ে মৌসুফা, একটা হলো মায়ে মৌসুলা ইসমে মৌসুল, আরেকটা হলো মায়ে মৌসুফা। মায়ে দুটোটা ধরা যাবে। মায়ে মৌসুলা হলে পরে যেটা থাকবে এটা সালা হবে, মায়ে মৌসুফা হলে পরে যেটা থাকবে এটা সিফত হবে। মা আট অর্থে ব্যবহার হয়, তো অর্থে আমরা এখানে করবো। এখান থেকে একটা মায়ে মৌসুলা যেমন আছে, মায়ে মৌসুফাও আছে। খবরের জায়গায় যদি কোনো একটা মা হয়, ওই মাটাকে মায়ে মৌসুলা না ধরে মায়ে মৌসুফা ধরা উত্তম। মায়ে মৌসুফা ধরা, কারণ যেটা মায়ে মৌসুফা হবে এটা বমানা শাইউন না কারার অর্থ হবে। কিসের অর্থে? তাহলে খবরের আসল না কারা হঠাৎ মাটাকে যদি আমরা মায়ে মৌসুফা ধরি তাহলে হবে না কারা। মাকে যদি মায়ে মৌসুলা ধরি, ইসমে মৌসুল তো মারাফার প্রকার, তখন মারাফা হয়ে যাবে। খবরের আসল যেহেতু না কারা হওয়া, মায়ে মৌসুফা ধরলে না কারা হবে, সেই কারণে খবরের জায়গায় মা হলে মাকে মায়ে মৌসুফা ধরাটা উত্তম। উপরে ধরাটা ব্যবহার, কারণ খবর তো মারাফা হতে পারে। আচ্ছা, আমরা যদি মাটাকে মায়ে মৌসুলা ধরি তখন মা মায়ে মৌসুলা। ফুইলা ফেল, ফি হরফে জর, হি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক ফুইলা ফেলের সাথে ফেলুন মৌসুফ, মজকুরুন শিবা ফেল জমিলে হুয়া নাইবে ফাইল। শিবা ফেল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, মৌসুফ সিফত মিলে ফুইলা ফেলের নাইবে ফাইল। ফুইলা ফেল তার নাইবে ফাইল এবং মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে মা মৌসুলের সেলা আউয়াল। সেলা মিন হরফে জর, জামানিন মৌসুফ মাতুফ আলাই, আও হরফ আতফ মাকানিন মাতুফ, মাতুফ আলাই মাতুফ মিলে মিন হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবাতা ফেলের সাথে, সাবাতা ফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে সেলা সানি। মৌসুল তার দুনু সেলা মিলে খবর মুক্তদা হমলে জুমলা ইসমিয়া। আর যদি মাকে মায়ে মৌসুফা ধরেন তখন হবে ফুইলা ফিহি ফেলুন মাযকুরুন, এতটুকু সিফতে আউয়াল। সাবাতা মিন জামানিন আও মাকানিন, এটা সিফতে সানি। মৌসুফ একই রকম হবে, মৌসুফ তার দুনু সিফত মিলে খবর মুক্তদা হমলে জুমলা ইসমিয়া। যদি সিফত ধরি তাহলে সাহাবিতুনও বলা যাবে, কারণ সিফত মুফরদও হতে পারে জুমলাও হতে পারে। যদি মাটাকে মায়ে মৌসুলা ধরি অবশ্যই মুতাল্লিক সাবাতার সাথে করতে হবে, কারণ সালা তো মুফরদ হতে পারে না, জুমলা হতে হয়। সাহাবিতুন সাথে করলে হবে যে মুফরদ, সাবাতার সাথে করলে হবে জুমলা, কারণ সাহাবিতুনের সাথে যদি মুতাল্লিক করি, সাহাবিতুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মুতাল্লিক মিলে কি জুমলা না শিবা জুমলা? শিবা জুমলা, জুমলা না মুফরদ? মুফরদ। তো সিফত ধরলে যদি মাকে মায়ে মৌসুফা ধরি তাহলে সাহাবিতুনও বলা যাবে, সাবাতাও বলা যাবে, কারণ সিফত জুমলাও হতে পারে মুফরদও হতে পারে। আর যদি মাকে মায়ে মৌসুলা ধরেন তখন সাবাতার সাথেই মুতাল্লিক করতে হবে, সাহাবিতুনের সাথে করা যাবে না। বুঝছেন এটা? আচ্ছা আচ্ছা, এটা